আছে ৬ আসনে আমাদের সহকর্মী রয়েছেন মওদুদ রানা, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মওদুদ, সেখানকার ভোটাররা কি ভাবছেন, বাঘাচারঘাটের মানুষ কি বলছেন, সেখানে কি কি সমস্যা রয়েছে, প্রার্থীরাই বা এই সমস্যার বিপরীতে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? রাজশাহীর বাঘা এবং চারঘাট নিয়ে গঠিত আসন ৬ এবং এই আসনটিতে কিন্তু জমজমাট প্রচারণা চলছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে প্রচারণা সেটি করছেন এবং একই সাথে তাদের যে প্রত্যাশা রয়েছে ভোটারদের সেটি তারা প্রার্থীর কাছে বলছেন। এবং আমরা অন্যান্য আসনের থেকে এই আসনে যদি ব্যতিক্রম বলি, তাহলে সকাল থেকে এই গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কারণ এখানে যারা ভোট বিশ্লেষণ করছেন সেই বিশ্লেষকরা বলছে যে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং বেশ কিছু সমীকরণ রয়েছে এখানে। যিনি বিএনপির প্রার্থী হয়েছেন আবু সাইদ চাঁদ, তার বাড়ি এই চারঘাট উপজেলার ষোলুয়া ইউনিয়নে, এবং যিনি জামাত ইসলামীর প্রার্থী রয়েছেন তার বাড়ি একই উপজেলায় একই ইউনিয়নে, অর্থাৎ ষোলুয়া ইউনিয়নে। সেখানে কিন্তু বাড়তি যে এলাকাগত সুবিধা সেটি আসলে দুই প্রার্থীর কারোরই পাওয়ার সুযোগ নেই। এবং তারা চারঘাট এবং যে বাঘা উপজেলা রয়েছে সেখানে কিন্তু চরম এবং সমানভাবে জনপ্রিয়। আরেকটি সমীকরণ যদি বলি, যে 2014 সালে এই চারঘাট উপজেলার যে উপজেলা নির্বাচন হয়েছিল সেখানে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এবং সেই সময় কিন্তু একই জামাতের প্রার্থী নাজমুল হক তিনি কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এবং সেই নির্বাচনে 10,000 ভোটে গিয়েছিলেন জামায়াতের প্রার্থী নাজমুল হক। এবং আমরা যদি বাঘা আসনটিতে দেখি, বাঘা আসন যখন 2019 সাল, তখন আওয়ামী লীগের সময় কিন্তু যে উপজেলা নির্বাচন হয়েছিল সেই সময় উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতের প্রার্থী, এবং সেই আওয়ামী লীগ আমলেই যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন বাঘায়, তিনিও কিন্তু আসলে জামাতের প্রার্থী ছিলেন। সব মিলিয়ে জামাতের যে বাঘাতে আধিপত্য রয়েছে সেটি কিন্তু এই পরিসংখ্যানে স্পষ্ট। এবং আমরা বাঘা এবং চারঘাটের মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি পদ্মা নদী বেষ্টিত একটি সংসদীয় আসন, এবং এই সংসদীয় আসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। এবং একই সাথে পদ্মা নদী যেহেতু ভাঙে, এখানকার জনপদ বিলীন হয়। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে চারঘাট এবং বাঘার যে মাদক সমস্যা রয়েছে সেই সমস্যা আগামী দিনে যারা জিতবেন তারা উত্তরণ করবেন, এই তারা প্রত্যাশা করেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও সেই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং এখানকার ভোটাররা যেটি বলছেন যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। এই ছিল চারঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মওদুদ রানা। বাঘা চারঘাট থেকে রাজশাহী ৬ আসন, সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মওদুদ রানা।